আপনার লাইফে এমন একটা ফ্রেন্ড থাকবেই যে কিনা অলওয়েজ লেট করে। আমার লাইফেও আছে, আর আমি এটা নিয়ে খুব জ্বালায় আছি। আজকে ফ্রাইডে, জুম্মার দিন, আর তাই নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিলাম 12টা 10-এর দিকে। যেহেতু বন্ধুর সাথে জুম্মার নামাজ পড়তে যাব, সেহেতু অনেক আগেই বন্ধু মাসুদকে বলে দিছি জায়গা মতো থাকবি, তাও আবার 12টা 30-এর মধ্যে। ওই রেডি হয়ে বসে আছে বলাতে আমি গাড়িতে উঠে যাচ্ছি ওরেই খুঁজিতে। যখনই আসলাম জায়গাতে, খুঁজে পাইলাম না তাহাকে, আর এই দিকে অপেক্ষা করছি তাহার জন্য। মনটা চায় হালার পাশার উপর লাথি মারি। আর এইদিকে মুসল্লিগণ নামাজের উদ্দেশ্যে চলে যাইতেছে, আর আমি বন্ধুর জন্য ওয়েট করতেছি। শালার ঘরে শালা। ভাগ্যিস একটা গাছতলা ছিল, নাইলে 37 ডিগ্রি তাপমাত্রায় পাশেই ছিল এক ভদ্রকাকুর লেবুর জুস। বললাম মামা ঠান্ডা আছে তো? মামা বলল হ বাজান ঠান্ডা আছে। মামার প্রতি ভরসা রেখে খাওয়া শুরু করলাম, কিন্তু ভাই বিশ্বাস করেন খাইয়া মজাই পাইলাম না। মজা পাই আর না পাই, সময় তো কারোর জন্য ওয়েট করে না। আর তাই অপেক্ষা করতে করতে 1টা বাজে গেল, কিন্তু মাসুদের খোঁজ নাই। এইদিকে তো আমার রাগ বাড়তেই আছে। এই রাগের মধ্যে কেউ 1 কোটি টাকা দিল খুশিও মুনা। মন খালি কয় আজকে হয় আহু। তারপর ওই যে নবাব বন্ধু আইছে, খালি তুই আমার সামনে আয় ভাই, তুই আমার সামনে আয়। কত দেরি করছিস তুই? কত দেরি করছিস? 40টা মিনিট বেটা দাঁড়ায় আছি। 40টা মিনিট বেটা এনে দাঁড়ায় আছি। আচ্ছা ভাই আপনারাই বলেন, ওর জাইঙ্গার খোঁজ কি আমি রাখবো? ওর কপাল ভালো, আজ করে বেশি মারি নাই, আজকের জন্য মাফ করে দিলাম। তারপর 2 বন্ধু মিলে মসজিদে যাচ্ছি। আজকে আমি ভিন্ন একটি মসজিদে আসছি নামাজ পড়ার উদ্দেশ্যে, যদিও এটা আগে থেকে আমার প্ল্যান ছিল। মাঝে মাঝে ফ্রাইডেতে আমার মতো ট্রাই করবেন, এতে করে মসজিদের সৌন্দর্যটা আপনি দেখতে পারবেন। তারপর নামাজ শেষ হলো, আর তারপর একটু ঘোরাঘুরি না করলে ফ্রাইডের মানে হলো। আর এখানের কবরস্থানটা অনেক ভিআইপি, আর এই দিকে এমন ঠাডা পড়া রোদে এমন আম পাইলে জিব্বা সয় না ভাই। তারপর একটু পোস্ট পাস নিতেছি ছবি তোলার উদ্দেশ্যে। ফ্রাইডেতে ডেনা দিলে তোমরা তো ভাববা আমি ফেসবুকে নাই। তারপর গরমের ঠেলা একটা ফ্রুটিকা নিলাম, বাট এটা ফ্রুটিকা না ভাই, মনে হইতেছিল মদ খাইতাছি। আর এখন যাব বাসায়, বাট এখানেই শেষ নয়। সারেগামা পার মতো আবারও বের হয়ে গেছি, কারণ আমার মতো কিছু পোলাপাইন আছে যারা বাসায় বেশিক্ষণ থাকে না। আর এর লেগেই মুই এখন জমু আড্ডাবাজি করতে, কারণ আমার চাল্লিগুলো আয়া পড়ছে আমারে নিতে। জামু তো এখন বুদ্ধিজীবী, বাট কইছিলাম চল যাই ধানমন্ডি। ধানমন্ডি যে কত কিছু দেখা যায় বুঝলো না আমার কষ্টটা। 10 টাকা খরচ করে মাপামাপির দরকার আছে, আমি তো এমনি বলে দিতে পারি তোর ওয়েট কত। আর এইদিকে তো আড্ডা দিতে আইয়া আরেকটাই প্রেম করে। আমার যখন গার্লফ্রেন্ড থাকে না তখনই কৃষ্ণচূড়া ফুল ফোটে। অন্যদিকে এমন মরার আড্ডা জীবনেও দেই নাই। ভাবলাম একটু গুল্লি মারমু, কিন্তু শালার সিরিয়ালই পাইলাম না। আরো ভাবলাম একটু ক্রিকেট খেলমু, কিন্তু শালার গেলাম আউট। বোতল ফ্লিপ খেললাম, তাও পারলাম না। আসলে কপাল খারাপ থাকলে বৈশা বৈশাই কাটাইতে হয় আর খাইতে হয়। যাই হোক, এই ছিল আজ আমার শুক্রবার। আপনাদের শুক্রবার কেমন গেল জানতে চাই কমেন্ট বক্সে। আপাতত ভালো থাকেন, আবার আসবো নতুন কোনো ভিডিওতে।